আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণপ্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী। কবিগুরু সম্পর্কে তোমার নতুন করে সত্যি কিছু বলার নেই। বাঙালি সাহিত্য, সংস্কৃতি ও মননে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তার লেখা অজস্র গান, কবিতা, নাটক, উপন্যাস আজও আমাদের সুখে দুঃখে, সংকটে আনন্দে পথ দেখায়। মানে সোজা কথা আমরা এটা বলতে পারি যে রবীন্দ্রনাথ আজও সাংঘাতিক রকমের রেলেভেন্ট। তো আমাদের জীবনের এমন কোনো ঘটনা বা পরিস্থিতি নেই যেখানে আমাদের তার কোনো সৃষ্টিকে মনে পড়ে না। সে ছোটদের টেক্সট বই হোক বা যে কোনো অনুষ্ঠান, তার লেখা ছাড়া আমরা চলতেই পারি না, তাই না? তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কবিতা, ছড়া, নাচে গানে তাকে স্মরণ করতে, তার জন্মদিন পালন করতে। অনুষ্ঠানের শুরুতেই আমাদের সকল ক্ষুদে সদস্যরা একসঙ্গে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে একটি পাঠের মধ্যে দিয়ে। এই অংশটি পরিচালনা করেছে আমাদের শিউলি। নমস্কার, সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। আজ আমরা এখানে একত্রিত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করতে। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন মহান সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক এবং শিক্ষাবিদ। তার লেখা কবিতা, গান, গল্প, উপন্যাস আমাদের মনকে আলোয় ভরিয়ে দেয়। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম ছিল সারদা দেবী। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেছিলেন। তার রচিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয় এবং 1913 সালে তিনি এর জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তার সৃষ্টির মধ্যে মানবতা, প্রকৃতি প্রেম এবং স্বাধীনতার চেতনা স্পষ্টভাবে ফুটে ওঠে। ছোটদের জন্য তিনি অসংখ্য সুন্দর গল্প ও কবিতা লিখেছেন, যা আমাদের শিক্ষা ও আনন্দ দুটোই দেয়। রবীন্দ্রনাথের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিখিয়েছেন সত্য, সৌন্দর্য, ভালোবাসাই মানুষের জীবনের মূল মন্ত্র। এই মহান বিশ্বকবির জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা তার আদর্শ অনুসরণ করব এবং নিজেদের জীবনকে আরো সুন্দর ও অর্থপূর্ণ করে তুলব।
ছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলে এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারী ভারী। দেখে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় দাও গো কিছু বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এই কেবল কৌতুক বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হাতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। হৃদয় আমার নাচে রে
মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং। ও বাড়িতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এবারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো গান। নমস্কার। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি। আমার নিশিত রাতের বাদল ধারা, আমার নিশিত রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকের দিশাহারা, নিশিত রাতের বাদল ধারা। ও গো অন্ধকারে অন্তরোদন তারকে মোর পরানো মন, অন্ধকারে অন্তরোদন তারকে মোর পরানো মন। চাইনে আমি চাইনে, আমি চাইনে তখন চাইনে তারা, নিশিত রাতের বাদল ধারা। যখন সবাই মগ্ন ঘুমের ঘোরে, নিও গো নিও গো আমার ঘুম, নিও গো আরণ করে। যখন সবাই মগ্ন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপি চুপি এসো কেবল সুরের রূপে, একলা ঘরে চুপি চুপি এসো কেবল সুরের রূপে। দিও গো আমার চোখের জলে দিও সারা, নিশিত রাতের বাদল ধারা। এসো হে গোপনে আমার স্বপ্ন লোকের দিশাহারা, নিশিত রাতের বাদল ধারা। ধন্যবাদ। দারুণ দারুণ। দীনেশ দাশের লেখা প্রণব। দেখেছি তোমার নামে সবার প্রথম, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জল। তোমারই তো নামে বৈশাখী আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক। কোথায় মাটির স্বপ্নে শিলিগুত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার সরব 25শে বৈশাখী ভোর, গোলে হয় গিনি সোনারও। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর একছা। তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলে, ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশের বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। নমস্কার। আরোহণের কবিতা শুনলাম আমরা। এরপর আমাদের আহান গিটার বাজিয়ে শোনাবে তোমার খোলা হাওয়ায়।
কেষ্টা বেটাই চোর, উঠিতে বসিতে করি বাবান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে, বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি, কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা, তিনখানা দিলে একখানা রাখে, বাকি কথা নাহি জানে, একখানা দিলে নিমেষ পেলিতে তিনখানা করে আনে, যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেয় যবে বাজি হতভাগা গাধা, দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন বৃত্ত। নমস্কার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলায় দিয়ে আসবে তুমি পিঠেতে চুল দিয়ে, এখান দিয়ে পুজোর ঘরে যাব, দূরের থেকে ফুলের গন্ধে পাবো, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পাতা আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধ্যা বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। দিতে এসছে, অস্কার দিতে এসছে, এইটা হচ্ছে আসল।